আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের প্রসিদ্ধ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতটি আমরা নামাজের পরে মুনাজাতে দোয়া হিসেবে আমরা পড়ে থাকি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। হে আমার প্রতিপালক রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দর দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনে কারিমে বর্ণিত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণের দোয়া শিক্ষা দিয়েছেন মানুষদেরকে। আমরা দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। দুনিয়ার শান্তি চাই না এমন কোন মানুষ আল্লাহর জমিনে নাই। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে শান্তি চাই। আমি আজকে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো, যে কাজগুলো করলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। এর মধ্যে একটি কাজ হচ্ছে, আমরা যদি দুনিয়াতে শান্তি চাই তাহলে আমাদেরকে রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। আমাদের জীবনে আমাদের প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে। যদি আমাদের জীবনে প্রত্যেকটা কাজে রাসূলের অনুসরণ করি তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে, মৃত্যুর পরে পরকালটা আমাদের সুন্দর হবে, ভালো হবে। আমাদের জীবনে প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়েছে। মানুষ কিভাবে খানা খাইবে, কিভাবে ঘুমাবে, এরকম প্রত্যেকটা কাজ, কিভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করে, প্রত্যেকটা কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা রয়েছে, সুন্নত রয়েছে। যদি আমরা ওই দিকে খেয়াল করে কাজগুলো করতে পারি, আমাদের প্রত্যেকটা কাজই ইবাদত হবে। আমাদের ঘুমটা ইবাদত হবে, বাথরুমে যাওয়াটা এটাও ইবাদত হবে, যদি আমরা রাসূলের তরিকা মতো করতে পারি। এরপরে আমরা যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যে বান্দারা বেশি বেশি আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলা বাড়িয়ে দেব। আর যে বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলা ছিনিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো গণনা করা শুরু করি, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। এই জন্য আমরা যদি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো এবং পরকালে মুক্তি পাবো। 2 নম্বর, আমরা যদি দুনিয়াতে শান্তি চাই তাহলে পিতা মাতার বাধ্যগত সন্তান হতে হবে, মা বাবাকে খুশি করতে হবে। যদি আমরা মা বাবাকে খুশি করতে পারি, মা বাবার বাধ্যগত সন্তান হতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। এরপরে আমরা যদি দুনিয়াতে শান্তি চাই, যার সঙ্গে যেমন ব্যবহার করা দরকার, যার সঙ্গে যেমন ব্যবহার করা দরকার তার সঙ্গে ঠিক তেমন ব্যবহার করতে হবে, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো। একটা সন্তান, এই সন্তানের সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে তার মা বাবা। মা বাবা তার সন্তানের কাছে সবচাইতে ভালো ব্যবহার পাবে। কিন্তু দুনিয়ার সন্তানেরা দেখা যায় মা বাবার সঙ্গে ভালোভাবে কথা বলে না, কিন্তু অন্য পুরুষের লাগে, অন্য মহিলার সঙ্গে কথা বললে সুন্দরভাবে কথা বলে, কিন্তু বাবা একটা কথা বলতে চাইলে সন্তানের সময় হয় না বাবার কথাটাকে শুনতে। মা একটা
কথা বলতে চাইলে ওই সন্তানের সময় হয় না মার কথাটা ধৈর্য সহকারে শুনতে। যদিও কথাটা শুনে হাতে থাকে একটা মোবাইল, সন্তান নজর তাকে মোবাইলের দিকে, মা বাবা কথা বলতেছে, তাদের কথার দিকে কি নাই, গুরুত্ব নাই, খেয়াল নাই। এই জন্য যদি আমরা দুনিয়াতে শান্তি চাই তাহলে যার সঙ্গে যেমন ব্যবহার করা দরকার তার সঙ্গে ঠিক তেমন ব্যবহার করতে হবে আমাদেরকে। স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম, যে ভালোবাসা, যে বন্ধন, একটা স্বামী তার স্ত্রীর সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করবে, অন্য মহিলাদের চাইতে, অন্য সকল মহিলাদের চাইতে সবচাইতে সুন্দর ব্যবহার করবে তার স্ত্রীর সঙ্গে। কিন্তু দুনিয়ার অনেক পুরুষেরা দেখা যায় স্ত্রীর সঙ্গে কখনো হাসি দিয়ে কথা বলে না, সুন্দরভাবে কথা বলে না, কিন্তু অন্য বাবির সঙ্গে কথা বললে, অন্য মহিলার সঙ্গে কথা বললে ঠিকই সুন্দরভাবে কথা বলে। এই দুনিয়ার অশান্তির মূল কারণ হচ্ছে এগুলা। স্ত্রী চিন্তা করে আমার স্বামী আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না, কিন্তু অন্য আমার দেবর, অন্য পাশের বাড়ির ভাই আমার সঙ্গে কত সুন্দর ব্যবহার করে, তখন ওই স্ত্রী পরকীয়ার দিকে লিপ্ত হয়ে যায়। একটা স্ত্রী তার স্বামীর সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করবে, কিন্তু দুনিয়ার অনেক মহিলা দেখা যায় জিন্দেগিতে স্বামীকে কখনো সালাম দেয় না, কিন্তু মার্কেটে গেলে ঠিকই পর পুরুষকে অনেক সুন্দরভাবে সালাম দিচ্ছে। এই দুনিয়ার অশান্তির মূল কারণ হচ্ছে এগুলা। মহিলাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনাদের সৌন্দর্য এটা সবসময় থাকবে না, আর সৌন্দর্যের কারণে যে মহব্বত, যে ভালোবাসা হয় এটা চিরস্থায়ী থাকে না, চলে যায় এটা যে কোনো সময়। কিন্তু আপনার গুণের কারণে, আপনার বৈশিষ্ট্যের কারণে যেই মহব্বত হবে, যে ভালোবাসাগুলো হবে ওইটা চিরকাল থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের এক যুগ পরেও কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের এক যুগ পরে জান্নাতুল বাকি গুরুস্থানে দাঁড়াইয়া পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্না করে আর দোয়া করে। পিছন দিক থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠায়া খাদিজার জন্য দোয়া করতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে কঠিন দিনে, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রীকে তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওই দিন যেন আমি আমার খাদিজাকে না হারিয়ে যাই। পিছন দিক থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ওগো নবীজি, এক যুগ আগে যাকে হারাইছেন, একটা বয়স্ক মহিলা, তার জন্য আপনি এখনো কাঁদেন, আপনি কি ওর চাইতে ভালো কি আর কাউকে পান নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার প্রতি একটু রাগ করলেন আর বললেন, ওগো আয়েশা, তোমরা হইলা আমার সুখের দিনের সঙ্গী, কিন্তু খাদিজাতুল কুবরা দনির দুলালি আমার দুঃখের দিনের সঙ্গী। যেই সময় মক্কার জমিনে আমার মা নাই, বাবা নাই, আমার আপন বলতে কেউ ছিল না, যেই সময় আমার আর্থিক অবস্থা দুর্বল ছিল, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধু হিসাবে আমার পাশে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার প্রতি রাগ করলেন আর বললেন, ও আয়েশা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বইলা এমন আঘাত কিন্তু তুমি আমাকে আর দিও না। মহব্বত, প্রেম এটা ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যে মহব্বত হইছে, এটা কি বিবি বয়সে বড় এই জন্য না, বিবি সুন্দরী এই জন্য না,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণের কাছে রাসূল পরাজিত হয়ে গেলেন। এই জন্য আমরা যদি দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই, যার সঙ্গে যেমন ব্যবহার করা দরকার তার সঙ্গে তেমন ব্যবহার করব, তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো। এবার অনেকে প্রশ্ন করতে পারবেন, হুজুর অনেক মানুষ আছে সবসময় আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর কাজ করে, কিন্তু তাদের কেন দুঃখ কষ্ট আসে? এর জবাব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন সময় পরীক্ষা করে থাকেন ওই বান্দাটা জান্নাতে যাওয়ার কতটুকু উপযুক্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় মানুষদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, মানুষের গুনাহ মাফ করাবার জন্য, মানুষকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, আল্লাহর পিয়ারা করে কাছে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে মানুষদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে। যেমন মনে করেন একটা মা তার সন্তানের গায়ে কাদা লাগলে, ময়লা লাগলে ওই সন্তানটাকে কিন্তু মা গোসল করাইবার জন্য গোসলখানায় নিয়ে যায়। একটা সন্তানের গায়ে কাদা লাগলে, ময়লা লাগলে একটা মা যেমন করে সন্তানকে গোসল দেওয়াইবার জন্য মা তার সন্তানকে গোসলখানায় নিয়ে যায়। গোসলখানায় নিয়ে যাওয়ার পরে মা তার সন্তানটাকে যখন সাবান দিয়ে যখন ডলাডলি করে, সাবানের পানি যখন সন্তানের চোখে যায়, তখন ওই সন্তান কিন্তু বাঁচার জন্য ছটফট করে আর কান্না করে। মনে হয় যেন তার মা তাকে কষ্ট দিতেছে। মা তার সন্তানটাকে এমন ভাবে ধরে, পুলিশ যেরকম আসামিকে ধরে, মা তার সন্তানটাকে এমন ভাবে ধরে সন্তান যাতে ছুটতে না পারে। ওই সময় সন্তান কিন্তু কান্না করে, যেন মনে হয় তার মা তাকে কষ্ট দিতেছে। আসলে কি তার মা তাকে কষ্ট দিতেছে? তার মা তাকে কষ্ট দিতেছে না। ঠিক তেমনি ভাবে করে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এমন মোহাব্বত করে, একটা মা তার সন্তানকে যেমন মোহাব্বত করে ভালোবাসে। সন্তান ওই সময় বাঁচার জন্য ছটফট করে, কিন্তু মার অন্তরে কোনো আঘাত লাগে না, মার অন্তরে কোনো আসর করে না। কেন আঘাত লাগে না? মা জানে এটা সন্তানের জন্য কোনো কষ্টকর বিষয় না। মা তার মনের ভিতরে চিন্তাটা আছে, আমি যখন আমার সন্তানকে গোসল করাইবার পরে যখন নতুন জামা পরিধান করাই দেব, তখন সেই কষ্টটার কষ্ট থাকবে না, ওই কষ্টটা সুখে পরিণত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন সময় বিপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা করে মানুষকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, মানুষের জিন্দেগির গুনাহ মাফ করাইয়া আল্লাহর পেয়ারা বানাইবার জন্য, মানুষকে জান্নাত দেওয়ার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ একটা জাতি হিসেবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে যে জিনিসটার দাম বেশি, ওই জিনিসটা কিন্তু পরীক্ষা করা হয় বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, আমরা যদি দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই, তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে।